আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমার এই সারাদিন এগুলার পিছনে আর কি আমার বেশ কয়েকটা অর্ডার ছিল। তার ভিতরে এই অর্ডারগুলো ছিল খুব জরুরি, কালকের ভিতরে আর কি কুরিয়ার করতে হবে। আজকে আমি এগুলা সারাদিনে করছি। সারাদিনে বলতে 2টার পর থেকে এখন রাত প্রায় 9:30 এখন করতে পারছি। এর ভিতরে আমার এই যে কুন্দনগুলো শেষ হয়ে গেছিলো, এটার জন্য আবার আমার বাসা হচ্ছে ময়মনসিং। আমাদের এর যে এই কুন্দনগুলো পাওয়া যায় সেটা হচ্ছে হকার্স মার্কেটে পাওয়া যায়, কিন্তু সুতাগুলোর জন্য মার্কেটে পাওয়া যায়। আর এই কুন্দনগুলো একটা দোকানে আমি ভালোভাবে চিনি কুন্দনের, এটা হচ্ছে 7 রং দোতলাতে বিক্রি করা হয়। ওইখানে যে মামারা বিক্রি করে অনেক প্রাইস রাখে, ওইখান থেকে কিনে তারপরে এভাবে তৈরি করে তারপর আমরা যখন অনলাইনে বিক্রি করি তখন দেখা যায় যে সারা দিনের কষ্ট, তারপরে বিক্রি করার পরে আমাদের ম্যাক্সিমাম যে প্রাইসটা হওয়ার কথা সেটা হয় না। এটা অনেক কষ্টের বিষয়। আর অনেকেই বলে যে এটা আবার কেমন, যে একটু সুতা দিয়ে পেঁচলো আর একটা কুন্দন দিয়ে দিল, এটা কি এত কষ্ট যে এত প্রাইস নেই। আসলে যে এই সুতাটা হচ্ছে রেশমি সুতা, এটা বলা কতটা কষ্ট বলার বাহিরে। আর যে গ্লো দিয়ে আমরা কাজ করি, ওই গ্লোগুলা যদি হাতে অনেক সময় লেগে যায়, ওটা যখন তুলতে অনেক সময় লাগে। সব দিক দেখে আর দেখা যায় যে আমাদের যে প্রাইজে বিক্রি করি সেই প্রাইজে আমাদের এই প্রোডাক্টগুলো বিক্রি করা সারাদিনের কষ্টের কোনো কিছুই হয় না। তবু যখন যে কাজগুলো জানা থাকে অনেকেই অর্ডার দেয় যে আপু এটা তৈরি করে দেন, তখন আসলে দিতেই হয়। আমার এখানে এগুলো হচ্ছে রেড কালার, এগুলো আমি তৈরি করেছি। ঢাকা কুরিয়ার করা হবে, ঢাকায় 2-3 জন নেবে আর কি, ঢাকাতে নিয়ে দিয়ে দেব। প্রাইস হচ্ছে আমি বলছিলাম যে 350, কিন্তু দেখা যাইতেছে যে 350-র ভিতরে আমি আমার সারাদিনের কষ্ট, তারপরে এই যে কুন্দনের দাম, সুতার দাম, চুড়ির দাম সব কিছু মিলাইয়া কোনো কিছুই হয় না। তার জন্য আমি বলছি যে যদি পারেন আমাকে একটু বাড়াই দিন। পরে ওনারা বলছে আচ্ছা ঠিক আছে, আপনি তৈরি করেন, আমরা দিয়ে দেব। আর আমি একজন স্টুডেন্ট, তো আমার কলেজ বন্ধ হয়েছে, তার জন্যই আর কি এগুলা খুব তাড়াতাড়িভাবে তৈরি করছি। আবার গ্রামে চলে যাব, এই জন্যই খুব তাড়াহুড়া আজকে। আমার অন্য কোনো কাজ বা পড়াশোনা কোনো কিছু হয়েছে না 2টার পর থেকে। এই যে এখন পর্যন্ত আমার অনেকগুলো বাকি, এগুলো সব কমপ্লিট করতে হবে। আবার এই যে ব্লু কালারের, এটাও বেগুনি ব্লু না, উনি বলছিল যে ব্লু করার জন্য, কিন্তু আমি ব্লু সুতা পাই নাই, এজন্য এটা নিয়ে আসছি। পরে আমি ওনারা জিজ্ঞেস করলাম যে এটা হবে কি না, উনি বললো যে হবে। আর এই যে কুন্দনগুলো আমি অনলাইন থেকে নিয়েই নাই, কিন্তু ঢাকাতে অনলাইনে খুব কম দামে পাওয়া যায়, কিন্তু ময়মনসিংহে এটা এমনি যারা পাইকারি কিনে তাদের কাছে 40 টাকা বিক্রি করা হয়। আর যারা করার জন্য আমরা যারা ছোটোখাটো হিসাবে স্টুডেন্ট যাই কেনার জন্য, আমাদের কাছে 50 টাকা বিক্রি করে। দেখা যায় যে 50 টাকা দিয়ে আমাদের কোনো কিছুই হয় না। এই যে একটা চুড়ি, এই 2টা চুড়ির জন্য আমার দেখা যাইতেছে যে পরিমাণের কুন্দন লাগে, এটা কখনোই আমাদের আমরা যে প্রাইস নিই সেই প্রাইসের তুলনায় হয় না। আর যে B6 গ্লো, এগুলো কিন্তু আপনার এখানে যে দোকানটাতে আমরা নিয়ে আসি, এই দোকান থেকে 100
20 টাকাও আমার কাছ থেকে 120 টাকাও প্রাইজে রাখছে, কিন্তু আমি কয়েকদিন আগে দেখলাম যে অনলাইনে একটা পেজে তারা 90 টাকা করে দিতেছে। তাহলে বোঝা যায় যে মানে লোক বুঝে আর কি তার মানে সুবিধা কতটুকু নেই আর কি। এখনও আমার অনেক কাজ বাকি, জানি না কতটা ভালোভাবে করতে পারছি, কিন্তু চেষ্টা করছি অনেক সুন্দরভাবে করার জন্য। আপনারা জানাবেন যে আমার এই কাজগুলো কেমন হয়েছে। অনেক সুন্দর। আমি যখন মানে দোকানে কিংবা অন্য কোনো মানে অর্ডার দেয় ড্রেসের সাথে ম্যাচিং করে বানিয়ে দেওয়ার জন্য, তখন আমি বানিয়ে দিই। কিন্তু আমার এই কাজগুলো যখন আমি অন্যের কাছে দিয়ে দিই, তখন আমার নিজের কাছে কষ্ট লাগে যে আমি সারাদিন কষ্ট করে মানে এই ইয়েগুলো তৈরি করলাম, তারপরে আবার বিক্রি করে দিলাম। আসলে এই কাজগুলোতে আমাদের মানে যারা আমরা তৈরি করি তারাই বুঝি যে এটা তৈরি করার পিছনে আমার কতটা কষ্ট হয়েছে, আমি নিজের হাতে কত যত্ন করে এই জিনিসগুলো তৈরি করা হয়। হ্যাঁ, তারপরেও যখন শোনা হয় যে আপনার জিনিসগুলা তুলনায় আপনি টাকাটা বেশি নিয়েছেন, তখন মানে সত্যিই অনেক দুঃখ লাগে, মানে বলার বাহিরে। হচ্ছে আমার নিজের মানে আমার খুবই কষ্ট লাগে যে আমার এত সুন্দর জিনিসগুলা আমি অন্যের কাছে দিয়ে দিতেছি, মানে এটা আমার খুবই কষ্ট। তারপরেও তো দিতে হবে। আমার আশা আছে যে আমি আরও বড় পরিসরে মানে এগুলা করব, কিন্তু আমি সময় পাই না, বেশি সময় পাই না। আমি হচ্ছে নার্সিং স্টুডেন্ট, আমার হচ্ছে কলেজে ক্লাস থাকে, হাসপাতালে ডিউটি থাকে, এক্সাম থাকে, অনেক কিছু মেনটেন করে চলতে হয়। তারপরেও মানে চেষ্টা করি যে ঈদের সময় বা পূজার সময়, বিভিন্ন উৎসবের সময়, পয়লা বৈশাখের সময় আমার মানে অনেকেই আছে পরিচিত, তখন মানে বলে যে আপু আমাদেরকে এগুলো তৈরি করে দেন। তখন আসলে না করা যায় না, পরিচিত মানুষদেরকে মানে তখন বলতেই হয় হ্যাঁ তৈরি করে দেবো, সমস্যা নাই, কোন মডেলের নিতে চান। তখন মানে তারা মডেল দেখাইয়া দেয়, তখন আমার আর কি এগুলো তৈরি করতে হয়। আমার হচ্ছে আজকে হচ্ছে 3 মডেলের চুড়ি তৈরি করতে হবে। আমি এখানে 1 মডেলেরই তৈরি করেছি, যে এটা হচ্ছে খুব সুন্দর, মানে আমার লাইটের ইয়ার জন্য মানে দেখা যাইতেছে না ভালোভাবে। তো কাজটা কিন্তু অনেক গর্জিয়াস একটা কাজ। তো আপনার অনেক বৃষ্টি, আজকে বৃষ্টিতে ভিজে আমি এই গাঙ্গিনা পাড় গেছি, যাই মানে হকার্স মার্কেট থেকে এগুলো কিনে নিয়ে আসছি। সারাদিন অনেক বৃষ্টি যাইতেছে। তো আমার ইউটিউবটা সবাই মানে আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে আছি। আর আমার মানে আমি অনেক নতুন, মানে অনেকেই বলে যে আছি তোমার পাশে, কিন্তু সেইভাবে কেউ মানে করে না, এটাই হচ্ছে দুঃখজনক। আর আমি এত সময় পাই না যে ইউটিউবে এত সময় দিব, তারপরেও আমি চেষ্টা করতেছি যে আমার আশা আছে যে আমার ইউটিউব চ্যানেলটা অনেক বড় আকার ধারণ করবে এক সময়। তো আমি সেই চেষ্টাই করতেছি, মানে আর আমার পাশে যারা আছে আমি অবশ্যই তাদের পাশে আছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার এই কাজগুলো কেমন অবশ্যই জানাবেন।